গত এক যুগে বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। লাখো চাকরি প্রার্থীর ভরসার প্রতীক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষায় এমন জালিয়াতির খবর শিওরে ওঠার মতোই। কেননা সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির মুখের দিকেই তাকিয়ে বসে থাকে লাখ লাখ বেকার তরুণ তরুণী। সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডারের প্রশ্ন ফাঁসের তথ্য উঠে এসেছে চ্যানেল 24-এর প্রায় ৬ বছরের অনুসন্ধানে। সর্বশেষ ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারির পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত পিএসসির বড় বড় কর্মকর্তারা। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে চক্রের বেশ কয়েকজন আটক হয়েছে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। প্রশ্ন ফাঁস চক্রটিকে হাতে নাতে ধরতে বেছে নেওয়া হয় গত শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের ৫১৬টি পদের নিয়োগ পরীক্ষাকে। এই পরীক্ষায় একজন ছদ্মবেশী পরীক্ষার্থীকে তুলে দেওয়া হয় চক্রের সদস্যদের হাতে। দীর্ঘ অপেক্ষার পর গত ৫ জুলাই সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়, হোয়াটসঅ্যাপে তার একটি কপি হাতে আসে অন্তত ১ ঘন্টা আগে। আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই। প্রশ্ন ফাঁসের তথ্যের স্বীকারোক্তি দিয়ে বিপিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম জানান, উপপরিচালক হক মোহাম্মদ আবু জাফর স্যার ২ কোটি টাকার বিনিময়ে টাঙ্ক থেকে তাকে প্রশ্নপত্র দিয়েছেন। তিনি অবগত আছেন ৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। প্রশ্ন ফাঁসের সব তথ্য উপাত্ত নিয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেনের মুখোমুখি হলে তিনি জানান, কমিশন ক্ষমতা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। প্রশ্ন ফাঁসের ঘটনা প্রমাণ হলে কমিশন বিবেচনা করবে পরীক্ষা থাকবে কি থাকবে না। প্রমাণিত হলে কমিশন সংশ্লিষ্ট বিসিএস এর কার্যক্রম বাতিলও করতে পারে। শুধু নন ক্যাডার নয়, কয়েক বছর ধরে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করছে চক্রটি। চক্রে বিপিএসপির প্রায় অর্ধ ডজন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। বিসিএস সহ অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ইতিমধ্যেই ফাঁস করেছে চক্রটি। চাকরি পেয়েছে বহু অযোগ্য প্রার্থী। ফলে প্রজাতন্ত্রের কাজে দক্ষ ও উপযুক্ত কর্মচারী নিয়োগের যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি, সেটি এখন হুমকির মুখে। কিন্তু রাষ্ট্রের কাজে দক্ষ কর্মী খুঁজে বের করার সাংবিধানিক প্রতিষ্ঠানটির একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনার দায় বোর্ডের সদস্যরা কিভাবে এড়াবেন? একটি দুটি তো নয়, ৩৩তম বিসিএস থেকে প্রায় ৩০টি ক্যাডার নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। জীবনের শুরুর ৩০ বছরের প্রায় সকল সুখ আর চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে বিসিএস ধ্যান জ্ঞান করে নিদেন পক্ষে পিএসসির একটি নন ক্যাডার প্রথম বা দ্বিতীয় শ্রেণীর চাকরির আশায় যারা দিন গুনেন, লাইব্রেরিতে পড়ে থাকেন দিনের পর দিন, তাদের জন্য এ খবর রীতিমতো বজ্রাঘাত।